শহরের এক জায়গায় আগুন জ্বলতে দেখে তারা বুঝে যায় শ্যাডো সেখানেই আছে। সেখানে কি হচ্ছে দেখার জন্য তারা প্লেন থেকে লাফিয়ে পড়ে। স্কাই ডাইভিং করে টেলসের সাহায্যে নিচে নেমে আসে। তারা দেখতে পায় শহরের চারদিকে ভাঙচুর হয়ে আছে। তখন সেখানে শ্যাডো আসে। সনিক শ্যাডোকে দেখে জিজ্ঞেস করে শ্যাডোকে তার মতো দেখতে কেন। তখন শ্যাডো বলে তাকে সনিকের মতো দেখতে না, উল্টো সনিককে তার মতো দেখতে। সনিক জিজ্ঞেস করে সে কে আর ফাইট কেন করছে। শ্যাডো বলে তাদের সাথে কথা বলার কোনো মানে হয় না, কারণ তারা গানের হেলিকপ্টার থেকে ল্যান্ড করেছে। মানে শ্যাডো ভাবে সনিকরাও গানের সাথে জড়িত আছে। এটা বলে শ্যাডো চলে যাওয়ার সময় নাকলস শ্যাডোকে অ্যাটাক করতে যায়। তখন শ্যাডো টেলিপোর্ট হয়ে নাকলসকে হাওয়ায় ভাসিয়ে অনেকগুলো পাঞ্চ মারে। সনিক বলে তারা তিনজন একসাথে অ্যাটাক করলে শ্যাডোকে হারাতে পারবে, কিন্তু মুহূর্তে শ্যাডো টেলিপোর্ট হয়ে তাদের তিনজনকেই অ্যাটাক করে। এরপর বাইক নিয়ে চলে যাওয়ার সময় সনিককে ওয়ার্নিং দিয়ে যায় যেন তাকে ফলো না করে। কিন্তু সনিক তো নাছোড়বান্দা, সে শ্যাডো পিছু করতে শুরু করে আর জিজ্ঞেস করতে থাকে সে কে আর কি চায়। রেগে গিয়ে শ্যাডো বাইক নিয়ে একটা টাওয়ারে উঠে যায়। সনিকও তার পিছু পিছে যায়। এরপর তারা একে অপরের দিকে ফুল পাওয়ারে অ্যাটাক করে। তাদের মুখোমুখি সংঘর্ষের কারণে ইম্প্যাক্ট ছড়িয়ে পুরো শহরের ইলেকট্রিসিটি চলে যায়। সনিকের জ্ঞান ফিরলে সে দেখতে পায় সে শ্যাডোকে অ্যারেস্ট করার জন্য টেলসের থেকে যে হ্যান্ডকাপটা এনেছিল সেটা দিয়ে শ্যাডো তাকে আটকে রেখে চলে গেছে। টেলস এসে সনিকের হ্যান্ডকাপ খুলে দিয়ে বলে সনিকের একা যাওয়া উচিত হয়নি, তারা একটা টিম। এরপর তারা তিনজন গানের কমান্ডার ওয়াল্টার্সের কাছে এসব কি হচ্ছে জানার জন্য দেখা করতে যায়। কমান্ডার ওয়াল্টার জানায় শ্যাডোর স্টোরি অনেকটা সনিকের মতোই শুরু হয়েছিল। সনিক একটা ফ্যামিলি আর ফ্রেন্ডস পেলেও শ্যাডো শুধুই একাকিত্ব আর কষ্ট পেয়েছে। এই কাহিনী শুরু হয়েছিল 50 বছর আগে, যখন ওকলাহোমাতে একটা উল্কাপিণ্ড এসে পড়েছিল। সেই উল্কাপিণ্ডের মধ্যেই শ্যাডো নামের এই হ্যাজকটা ছিল। গানের আন্ডারে সায়েন্টিস্ট গ্যারাল্ড শ্যাডোকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল। তখন তারা জানতে পারে শ্যাডোর মধ্যে সবচেয়ে শক্তিশালী কেয়াস এনার্জি আছে, যা ব্যবহার করে মানব সভ্যতাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। কিন্তু একই সাথে শ্যাডো পৃথিবীর জন্য একটা ভয়ঙ্কর হুমকি ছিল। একদিন একটা অ্যাক্সিডেন্ট ঘটে ল্যাবটা ধ্বংস হয়ে যায়, কয়েকজন মানুষও এতে মারা যায়। এই দায়ে সায়েন্টিস্ট গ্যারাল্ডকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে শ্যাডোর পাওয়ারের জন্য তাকে ছেড়েও দেওয়া যাচ্ছিল না, আবার ধ্বংসও করা যাচ্ছিল না। তাই কমান্ডার ওয়াল্টার শ্যাডোকে 50 বছর ধরে ফ্রিজ করে প্রিজনে আটকে রেখেছে। সনিক বলে এত বছর পর শ্যাডো মুক্ত হয়ে গেছে, মানে তো কেউ তাকে বাহির থেকে মুক্ত করেছে। কে শ্যাডোকে মুক্ত করতে পারে সেই ব্যাপারে কথা বলার আগেই রোবটনিকের ড্রোন এসে তাদের উপর ফায়ার করে দেয়। সনিকরা বেঁচে যায়, তবে কমান্ডার ওয়াল্টার্স মারাত্মক আহত হয়ে যায়। ড্রোনগুলো তাদের দিকে নিশানা করলে কেউ একজন বাইক নিয়ে সেখানে এন্ট্রি নেয়। সে রোবটনিকের ড্রোনগুলোকে ধ্বংস করে দেয়। সনিক বুঝতে পারে না এটা আবার কে। এরপর আবার সে বের হয়ে চলে যায়। সনিক দ্রুত গিয়ে কমান্ডারকে উদ্ধার করে। কমান্ডার বুঝতে পারে সে মারা যেতে চলেছে, তাই সনিককে একটা চাবি দেয়। সনিক জিজ্ঞেস করে এটা কি। কমান্ডার বলে এটা হচ্ছে গানের এই যাবৎকালে তৈরি সবচেয়ে পাওয়ারফুল ওয়েপনের চাবি। সে এখন সনিককে ছাড়া আর কাউকে বিশ্বাস করে না। এটা বলেই কমান্ডার ওয়াল্টার সেখানেই মারা যায়। তখনই গানের আর্মিরা সেখানে চলে আসে। সনিক, নাকলস, টেলস দ্রুত পালিয়ে যায়। ডিরেক্টর রকওয়েল যখন দেখে কমান্ডারের কাছে চাবি নেই, তখন সে ভাবে সনিক কমান্ডারকে মেরে চাবি নিয়ে পালিয়ে গেছে। তাই রকওয়েল সনিকের বিরুদ্ধে চলে যায়। এদিকে সনিক বলে এখন কাউকে বিশ্বাস করা যাবে না, যা করা তাদের নিজেদেরকেই করতে হবে। তাই তারা সেই বাইকারের পিছু করতে শুরু করে। তারা জানতে পারে এটা আসলে রোবটনিকের অ্যাসিস্ট্যান্ট এজেন্ট স্টোন। তারা জিজ্ঞেস করে স্টোন কেন শ্যাডোকে জাগিয়েছে। স্টোন বলে সে কেন শ্যাডোকে জাগাতে যাবে, সে প্রমাণ করতে পারে সে এটা করেনি। এরপর সে পানির নিচ থেকে একটা বেস বের করে তাদেরকে ভিতরে আসতে বলে। ভিতরে গিয়ে তারা দেখতে পায় রোবটনিক এখনো বেঁচে আছে। এখানে থেকে অলস সময় কাটাতে কাটাতে তার পেট বড় হয়ে গেছে। হঠাৎ সনিককে দেখে রোবটনিক চমকে ওঠে। সনিক ও রোবটনিককে জীবিত দেখে অবাক হয়ে যায়, কারণ এর আগের মুভিতে আমরা দেখেছিলাম রোবটনিক তার রোবটের নিচে চাপা পড়ে মারা গিয়েছিল, কিন্তু আসলে সে বেঁচে আছে। এরপর এজেন্ট স্টোন রোবটনিককে বলে কেউ একজন হ্যাক করে তার ড্রোন ব্যবহার করছে। রোবটনিক তার ড্রোনগুলোকে অনেক যত্ন করে, তাই সেগুলো কেউ নিয়ে গেছে শুনে সে অনেক রেগে যায়। রোবটনিক বলে সে রেভেঞ্জ নিবে। সনিক বলে তাদের একসাথে ওই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে, কারণ যে রোবটনিকের ড্রোন চুরি করেছে সেই শ্যাডোকে মুক্ত করেছে আর কমান্ডার ওয়াল্টার্সকেও মেরেছে। রোবটনিক রাজি হয়, তবে বিনিময়ে সে সনিকের একটা পালক চেয়ে নেয়। এরপর সে আবারও চুল কেটে গোপ কাটিং করে নিজের আসল রূপে ফিরে আসে, কিন্তু প্যাড বেড়ে যাওয়ায় তার আগে স্যুট তার গায়ে ফিট হচ্ছিল না। এদিকে শ্যাডো গানের একটা অ্যাবান্ডন ফ্যাসিলিটিতে যায়। সেখানে গিয়ে শ্যাডোর পুরনো কিছু স্মৃতি মনে পড়ে। আমরা শ্যাডোর অতীত সম্পর্কে জানতে পারি। একটা মেয়ে যার নাম মারিয়া, সে এই ফ্যাসিলিটিতে থাকতো।
মারিয়ার দাদা সায়েন্টিস্ট গ্যারাল্ডে মূলত শ্যাডোকে নিয়ে রিসার্চ করছিল। সেখানেই শ্যাডোর সাথে মারিয়ার দেখা হয়। শ্যাডোর কোনো বন্ধু ছিল না, তাই সে সবসময় স্যাড আর রুড থাকতো। কিন্তু মারিয়া রিসার্চের ফাঁকে ফাঁকে এসে শ্যাডোর সাথে মজার সময় কাটাতে শুরু করে। তার সাথে বিভিন্ন খেলা খেলে, তাকে খুশি করার চেষ্টা করে। তারা ফ্যাসিলিটিতে স্কেটিং করে অনেক আনন্দ করত। এভাবে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন মুভি দেখার সময় টিভিতে শ্যাডো একটা লেখা দেখে মন খারাপ করে। একটা এলিয়েনের মুভি শেষে লেখা ভেসে ওঠে, এলিয়েন থেকে সাবধান। শ্যাডোর মন ভালো করতে মারিয়া শ্যাডোকে ছাদে নিয়ে যায়। তারা একসাথে আকাশের তারা দেখে। শ্যাডো জিজ্ঞেস করে সে কি আসলে এত ডেঞ্জারাস, তাকে দেখে সবাই এত ভয় পায় কেন।